শেষ হচ্ছে 2025, একেবারে ডিসেম্বরের শেষের দিকটাতেই আমরা প্রায় চলে এসেছি। কিন্তু এই ফিরে দেখা 2025, এই যে টেলিভিশন হোক বা ফিল্ম, তাদেরকে নিয়ে যে আমাদের একটা সংসার চলে, তাদের জীবনে 2025 কতটা ইম্পর্টেন্ট, কি এমন ছাপ ছেড়ে গেল, আবার যদি রিলিভ করতে হয় তাহলে কিভাবে তারা রিলিভ করবে, কোন মুহূর্তটাকে আবারও তারা বাঁচতে চায় 2025-এর খোঁজ নিতে আজকে আমরা সারেগামাপার মঞ্চের সঙ্গে যোজদি রয়েছে। যোজদি 2025 প্রায় শেষের দিকে। যদি তোমাকে বলা হয় যে 2025-এর যে কোনো একটি মুহূর্ত আবার রিলিভড করতে, কোন মুহূর্তটা তুমি করবে? বেসিক্যালি অনেক কটা এরকম আছে মুহূর্ত। আমার মনে হয় আবার 2025-এর 1 জানুয়ারি থেকে শুরু করতে চাইবো, যাতে যেই সময়গুলোর মধ্যে দিয়ে, যেগুলো হয়তো খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছি, সেগুলো যাতে আর না হয়, ভালো ভালো হয় শুধু। কেমন দেখছো এখন অব্দি যা পার্টিসিপেন্টস যেরকম ভাবে এগোচ্ছে, পার্টিসিপেন্টস যেরকম গান গাইছে, মুগ্ধ হয়ে রয়েছে আমরা সকলে, তোমরা কিভাবে দেখছো পুরো বিষয়টা? দারুণ এনকারেজিং, মানে দারুণ এন্টারটেইনিং এন্ড ইন্সপায়ারিং অ্যাজ ওয়েল। 2025-কে আবার যদি কোনো একটা মোমেন্ট যদি আবার তোমাকে রিলিভ করতে হয় 2025-এর, কোন মোমেন্টটাকে তুমি রিলিভ করবে? একটা খুব বড় পুরস্কার পেয়েছে এবছরে, সেরা বাঙালি, সেটাই। আর 2025 কোনো একটা মুহূর্ত যেটা তুমি জাস্ট একদম লাইফ থেকে মুছে দিতে চাও, আই ডোন্ট ওয়ান্ট টু, লাইক মাথাতেও রাখতে চাই, আবার অলরেডি মুছে দিয়েছি, সেটা আমার মাথায় আর নেই। সঙ্গে কৌশিকীদি রয়েছে এই মুহূর্তে, এবং আমরা আপনাদেরকে নিয়ে এসেছি সারেগামাপায়ের সেটে। কৌশিকীদি, এই সিজনে কি কি বুঝছো পার্টিসিপেন্টসদের দেখে? প্রথমত পার্টিসিপেন্টরা যখন প্রথম এসেছিল তখন যাদেরকে মনে হয়েছিল যে একটু ইফি, মানে বুঝতে পারছি না ঠিক কতটুকু ভালো গাইবে বা একটু নড়বড় করছে, একটু কনফিডেন্সের অভাব, তাদেরকে মাঝখানে কি একটা সুইচ ওদের হয়েছে ভগবান তারা মানে তিনিই জানেন। তাদের একটা প্রচন্ড রকমের শিফট হয়েছে এবং দে আর সিঙ্গিং ব্রিলিয়েন্টলি এখন, মানে এতই ভালো গাইছে কয়েকজন, স্পেশালি যাদেরকে নিয়ে, অ্যাজ আই সেড, যে একটুখানি আমরা একটুখানি ছিলাম, ইফি ছিলাম, তারা এখন এমন গাইছে যে মনে হচ্ছে এই কম্পিটিশন তো বটেই, তারা জীবনের মঞ্চে খুব সম্মানের জায়গায় থাকবে। আর এই বছরের পার্টিসিপেন্টসদের থেকে তোমরা কি কি এক্সপেক্ট করছো, মানে কোন কোন দিকগুলো তোমরা ভীষণভাবে খুঁটিয়ে দেখছো? প্রত্যেক বছরই দেখা হয়, সেইটাই আমরা প্রত্যেক বছরই চেষ্টা করি যতটা, প্রথমত খুঁটিয়ে দেখা, শুধু খুঁটিয়ে দেখা না, যেখানে যেখানে ওদের কাজ করতে হবে সেটা কি কি ভাবে করলে ওদের একটু হেল্প হবে সেটাও ওদেরকে বলে দেওয়ার চেষ্টা করি। এদের অ্যাভারেজ বয়সগুলো খুব কম, মানে সব থেকে ছোটটা আমার ছেলের থেকে বছর দেড়েকের বড়, কাজে বুঝতেই পারছো আমি না এখানে মানে একটা বিশ্ব মাতা টাইপের ব্যাপার হয়ে গেছে আমার। আমি লোকজনকে কাজগুলো টিপ দিচ্ছি আর কি, একদম বড্ড ছোট, কয়েকটা খুবই ছোট, কিন্তু ওদের গানের মধ্যে এত ম্যাচিউরিটি যে ওদের বয়সটা ম্যাটার করছে না। তো সেই জন্য চেষ্টা করছি যে যেহেতু ওরা খুব ছোট, ওদের জার্নিটা যেন খুব লম্বা এবং খুব স্মুথ হয় এবং ওরা কন্টিনিউয়াসলি গ্রো করতে থাকে, সেটা যাতে ওদেরকে সাজেস্ট করতে পারি, সেই রাস্তায় যাতে ওদেরকে গাইড করা যায় এবং মাথাটা যেন ঠিক থাকে। কারণ আজকের জীবনে এই জেনারেশনের ছেলে মেয়েদের অনেক ডিস্ট্রাকশন, তো ওদের পক্ষে ফোকাস রেখে একটা দিকে মন রাখাটা খুব শক্ত। ওইটা বোঝানোর চেষ্টা করছি যে ওটার কি ইম্পর্টেন্স এবং ওটা হলে কত ভালো হয়। শীত এসে গিয়েছে, বোঝা যাচ্ছে, লিটারালি সোয়েটার বোনা চলছে বা মাফলার অনেকক্ষণ ধরে আমরা রিলও করেছি, তুমি বলছো মন দিয়ে, তো কার জন্য বোনা হচ্ছে? ওই যে বললাম আমি বিশ্বমাতা, এটা আমার ছেলে। সঙ্গে জিদ্দা রয়েছে। জিদ্দা, পার্টিসিপেন্টসের এক্স্যাক্টলি তুমি কিরকম বুঝছো এখন অবধি যারা যারা গান শুনলে? খুবই ভালো এবছরের পার্টিসিপেন্টস, মানে দে আর ফ্যান্টাস্টিক। বিশেষ করে কয়েকজন মিউজিশিয়ান অ্যান্ড সিঙ্গার অ্যান্ড কম্পোজার আছে এখানে, যেটা আমাদের খুব দরকার এখন। গান বাজনার যেদিকে এগোচ্ছে, এখন আমরা ক্রিকেটে ভাবতাম যে অলরাউন্ডার হতে হবে, এখন ইউটিউব চ্যানেল হচ্ছে, ঠিক আছে, সেখানে এরা যদি কম্পোজ করা, লেখা, গাওয়া সবই করতে পারে, তাহলে কিন্তু দারুণ একটা অধ্যায় শুরু হবে। সো সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে, কেউ গিটার বাজাচ্ছে, কেউ ফ্লুট বাজিয়ে গান করছে, এটা অসম্ভব, অসাধারণ। প্রিয়ম বলে একটি ছেলে, তো এই জিনিসগুলো কিন্তু বাংলা থেকে এক্সপেক্ট করি আমরা, সঙ্গীতের পীঠস্থান বাংলা, এবং এই বছরে এই নতুন চমকগুলো আছে এবং এদের মধ্যে বেশ কয়েকজন প্রমিসিং, মানে এরা যদি ঠিক মতন, আমরা একটাই জিনিস বলি যে দুটো জিনিস কাজ করে, একটা হচ্ছে লাক
একটা ভাগ্যের ব্যাপার সব ক্ষেত্রেই আছে। আর একটা হচ্ছে অধ্যাবসায়, যদি এই দুটো সাথে চলে তাহলে ডেফিনেটলি শাইন করবে এরা। বেশ, 2025 প্রায় শেষের দোরগোড়ায়। হ্যাঁ। 2025 থেকে যদি তোমার কোনো একটা মুহূর্ত আরো একবার বাঁচতে বলা হয়, হ্যাঁ। রিলিভ যদি করতে চাও, তাহলে কোন মুহূর্তটা তুমি রিলিভ করবে? 2025-এ আমার জীবনে কয়েকটা জিনিস ঘটেছে। সেটা একটা হচ্ছে যে কিছু দুঃখের মুহূর্তও আছে। সেখানে আমার মা অসুস্থ ছিলেন, স্লোলি রিকভারিং, মানে এখন ভালোর দিকে যাচ্ছেন। আমি সবার কাছ থেকে আশীর্বাদ, প্রেয়ার্স চেয়ে নেব মা যেন ভালো থাকেন। And, ভালো জিনিস হচ্ছে প্রজাপতি 2 আসছে, আফটার লং টাইম বাংলা ছবি করছি। অ্যান্ড স্বার্থপর অলরেডি গান এবং ছবি হিট হয়ে গেছে, এবং আসছে মিতিন মাসি। তো এইগুলো 2025-এর রেকর্ডিং হয়েছে। তার মধ্যে মানে অনেক 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 সুন্দর সুন্দর মুহূর্ত রেকর্ডিং স্টুডিও কেটেছে। আর 2025-এ যদি কোনো একটা মুহূর্ত যেটা একদমই আর ফিরে দেখতেই চাও না, জীবন থেকে পুরোপুরি মুছে ফেলতে চাও, কেমন কোনো মুহূর্ত? মায়ের নাকে অক্সিজেন নলটা। সঙ্গে হৈমন্তী দি রয়েছেন, আর এই মুহূর্তে আপনারা রয়েছেন সারেগামাপা এর মঞ্চে। দিদি, এই বছর ছেলে মেয়েদের কিরকম ভাবে আপনি দেখছেন? আমি তো সবসময়, আমার একটা বদনাম আছে জানো, যে আমি সবাইকেই নাকি ভালো বলি। বাচ্চারা গাইছে, ওদের একটু আধটু ভুল ত্রুটি হয়তো থাকবে, কিন্তু আমি তো বহুদিন ধরে আসছি, যত দিন যাচ্ছে এত বাচ্চারা তৈরি হয়ে হয়ে আসছে যে এদের খুঁত ধরার আমাদের কোনো জায়গাই পাচ্ছি না। ভীষণ সুন্দর গাইছে ওরা, এবং শিখে শিখে গাইছে, শিখে আসছে। এই জন্য আমি খুব আশাবাদী। এবং আরেকটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের হয়তো ভালো গাইছি, কে এগিয়ে দেবে আমাদের? সারেগামাপা এমন একটা মঞ্চ যেখান থেকে অনেক আগামী দিনের শিল্পীরা তৈরি হয়ে চলে আসছে, কেন ওরা একটা জায়গা তৈরি করে দিচ্ছে। এবং এই যে আমরা জাজেসরা যারা আসছি, তারা ওদের খুঁতগুলো খালি ধরছি না, বলে দিচ্ছি যে তুই এইটা না করে এইটা কর, এরকম করলে তোর ভালো করে করে অনেক ভালো ভালো আর্টিস্টরা এখানে তৈরি হয়ে আসছে। আমাদের সময় কি ছিল জানো, বড়রা বলতেন, মান্নাদা আমার কথা কত বলেছেন, ওইখান থেকে নিয়ে যাও, ওকে দিয়ে গান গাওয়া, ভালো গায়। কিন্তু তখন তো কোনো পরিচিতি ছিল না, কিন্তু এরা পরিচিতি নিয়েই আসছে। এইটা একটা ভীষণ ভালো দিক। ভবিষ্যতে অনেক শিল্পী আসবেন এই সারেগামাপার মঞ্চ থেকে উঠে আসবে, আমি আশাবাদী। আচ্ছা, ফিরে দেখা 2025 যদি সেটা বলা হয়, তাহলে যদি কোনো একটা মুহূর্ত 2025-এ আপনি ফিরতে চান, যদি সুযোগ আসে আরো একবার সেটাকে, মুহূর্তটাকে বাঁচার, তাহলে কোন মুহূর্তটা আপনি বাঁচতে চাইবেন? আমি তো গান ছাড়া কিছু বুঝি না। যদি একটা খুব ভালো গান আসে, সেটা কঠিন হলেও অনেক সময় ধরে শিখে নেব, নিয়ে মিউজিক ডিরেক্টর যেটা চাইছেন সেটা আমি দেওয়ার চেষ্টা করব। মানে সেটা কি আবার সেই একই রকম ভাবে? একই রকম ভাবে করব। তবে আমাদের সময়টা আরো কঠিন ছিল, একবারে গাইতে হতো। এখন তো কেটে কেটে গাওয়া যায়, এই লাইনটা আর একবার বলে দিন দিদি। এখন অনেক সোজা হয়ে গেছে, কিন্তু তখন একবার শুরু হলে থামলে আবার নতুন করে সব করতে হতো। এখন অনেক সুবিধা হয়েছে, এবং আমি ভীষণ আশাবাদী যে গান বাজনার জগতে অনেক অনেক ভালো ভালো ছেলেমেয়েরা আসছে এই সারেগামাপার দৌলতে। আমি কিন্তু সারেগামাপাকে বেশি তোল্লাই দেওয়ার চেষ্টা করছি না, কিন্তু যেটা সত্য সেটা আমি বলে দিচ্ছি। দিবঙ্গটা একসাথে কি কি বুঝে পার্টিসিপেন্ট যেরকম তোমরা বুঝছো, সেরকম কি সব সব গুণ তাদের মধ্যে রয়েছে? আমাদের থেকে ওদের বয়সে আমার এত গুণই ছিল, আমাদের থেকে অনেক কিছু দেয়। তাও কি কি তোমরা ক্রাইটেরিয়া তোমরা রাখছো সিলেকশনের মধ্যে দিয়ে? কিভাবে হচ্ছে ক্রাইটেরিয়া? আমি না এনজয় করছি, এবং কম্পিটিশনে আমি বিশ্বাস করি না। আমার মনে হয় যে পারফরমেন্স কারুর এক, মানে সেই সময় একজনের পারফরমেন্স কখন খারাপ হয়, তার পেট ব্যথা করছে, তার মাথা ব্যথা করছে, বা অনেকক্ষণ ধরে বসে আছে, অনেক সময় অনেক ভালো পারফরমারদের পারফরমেন্স। সুতরাং ওই সময় অতটা বিশ্বাস করি না। তবে এরা সবাই রেসের ঘোড়া আর কি, এরা অনেক করবে। এখান থেকে বেরিয়ে ওরা অনেক। জি বাংলা সারেগামাপা এবং সানরাইজ সারেগামাপাকে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর, যারা এত অসাধারণ সিঙ্গারদের, তারা যারা গ্রুমার এবং যারা প্রথমে পছন্দ করেছে, যারা চুজ করেছে পার্টিসিপেন্টদের, তাদেরকে নিয়ে আসার জন্য। এবং আরেকটা বড় ব্যাপার হলো দ্য এন্টায়ার মিউজিশিয়ানস টিম, দ্য ফ্যাবুলাস টিম মিউজিশিয়ানস।
আরেকটা ব্যাপার হচ্ছে যারা সেট করছেন আর ডিরেকশন টিম, এটা মনে হচ্ছে আর আমরা দেখছি প্রত্যেকটা মানে এক একটা গানের জন্য সেট তৈরি হচ্ছে। সঙ্গে এই মুহূর্তে শ্রীরাধাদি রয়েছেন। শ্রীরাধাদি, 2025 প্রায় শেষের দোরগোড়াতে, এবং কিভাবে আপনার কাছে প্রশ্ন রয়েছে 2025কে যদি আপনি ফিরে দেখতে চান কোন একটি মুহূর্ত 2025-এর, কোন মুহূর্তটা আপনি একবার ফিরে দেখতে চাইবেন? 2025টা ওভারঅল সো ফার সো গুড। আর আমার ছিলাম না তো আওয়াজ তো আমি ক্লোজে ধরছি, কোনো অসুবিধা নেই। 2025, হ্যাঁ এখন শেষের মুখে। আসলে খুব তাড়াতাড়ি সময়টা এগিয়ে যাচ্ছে, এটা মনে হয় একটা করে বছর পড়ছে, শুরু হচ্ছে, আর 12টা মাস কিভাবে হু হু করে বেরিয়ে যাচ্ছে। আর কি আমি একটু একটা ইন দ্য ল, মানে কি বলবো, আই এম জাস্ট মুভিং ফরওয়ার্ড অ্যান্ড গোয়িং অন উইথ মাই ওয়ার্ক। মানে আমি একটু রিল্যাক্স বা একটু রেস্টে বা কোথাও বেড়াতে যাওয়া, এগুলো একদম সময় পাচ্ছি না। এই বছরটা ভীষণ ব্যস্ততার মধ্যে কাটছে। এবং সারেগামাপা যখন আমাকে জি বাংলা সানরাইজ, জি বাংলা সারেগামাপা আমাকে যখন অফারটা দিল জাজমেন্ট শিট, আমি একটা খুব ভালো পজিটিভ ভাইব্রেশন পেলাম, খুব ভালো লেগেছে। আর গানের মধ্যে থাকি সবসময়, তো এই আমি সবসময় গানের মধ্যেই থাকতে চাই এবং এটাই প্রার্থনা করি ঈশ্বরের কাছে যে আমার প্রতিটা মুহূর্ত, প্রতিটা জীবনের প্রতিটা দিন যেন সঙ্গীতের মধ্যে কাটে, মানে এখান থেকে আমি সরে না যাই। আর এই মুহূর্তগুলো আমার কাছে যেন বারবার, আর যখন কোনো গান যেটা আমি গাইতে অ্যাটেম্প করছি একবারে ভালো হয়ে গেল, একবারে পারলাম, সেই মুহূর্তটা যেন বারবার ফিরে আসতে চাই আমার জীবনে। আর 2025 থেকে যদি আপনাকে কিছু বলা হয় যে এই মুহূর্তটা আপনি কোনোভাবে আর ফেরত চানই না, জীবনে পুরোপুরি মুছে ফেলতে, তাহলে কোন কোন মুহূর্ত আছে? আসলে এই বছরে যেরকম ভালো, সবসময় ভালো মন্দ মিশিয়ে থাকে, কিছু মানুষের বিয়োগ, চলে যাওয়া, এবং আরেকটা জিনিস যেটা আমাদের একটা আনরেস্ট, যেরকম একটা সোশ্যাল আনরেস্টের মধ্যে আমরা থাকি, আমি সেটা ফিরে পেতে চাই না। আমি ওখান থেকে বেরিয়ে আসতে চাই। আমি মনে করি সকলে মিলে আনন্দে বাঁচতে চাই। যে খারাপ ঘটনাগুলো ঘটে গেছে সেইগুলো যেন আর না ফিরে আসে। বেশ, আর নতুন এখানে যারা ছেলেমেয়েরা গান গাইছে, কি দেখছেন, কি বুঝলেন আপনি? হ্যাঁ, ওরা যারা আছে এখন প্রেজেন্টলি পার্টিসিপেন্টস, তারা অত্যন্ত ট্যালেন্টেড। এটাই খুব ভালো লাগছে এবং অবাকও লাগছে যে এই বয়সে ওরা, আর যারা আমাদের গ্রুমার্স সারেগামাপার, তারা এতটাই যত্নশীল তাদের প্রতি। বিভিন্ন ধরনের গান, যে সে হয়তো সেই জনের গান গাইতে অভ্যস্ত না, কিন্তু সেটা ওদের দিয়ে গাওয়াচ্ছে রেওয়াজ করি, এবং সেটা চ্যালেঞ্জ হিসেবে ওরা নিচ্ছে এবং খুব ভালো পারফর্ম করছে প্রেজেন্টলি। এইটাই আমার ভালো লাগছে যে সবাই তার মতো করে বেস্ট দেওয়ার চেষ্টা করছে। যে অনেক সময় এরকম দেখা যাচ্ছে বাচ্চাদের গান বাচ্চারা গাইছে না, বড়দের গান বাচ্চারা গাইছে, কোথাও কি এতে শৈশব হারিয়ে যাচ্ছে মনে হয় আপনার? শৈশবটা গান গাইলে হারিয়ে যায়। গান একটা এমন সাবজেক্ট না, বিষয়। গান বড়দের হোক ছোটদের গান এরকম বলে কিছু নেই, গান গান। যদি শৈশব হারিয়ে যায় তার জন্য অন্য কারণ দায়ী। সঙ্গে মনোময়দা রয়েছেন। মনোময়দা, কেমন দেখছো? দুর্দান্ত একটা সময় মুহূর্ত তৈরি হচ্ছে, একটু একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, এটাই একমাত্র জি বাংলার সারেগামাপাতে এটা হয়, দীর্ঘদিন ধরে দেখে আসছি, খুব এনজয় করছি। এবং যারা পার্টিসিপেন্টস এত সুন্দর গাইছে, তারা এত স্মার্টলি প্রেজেন্ট করছে, খুবই সুন্দর গাইছে, আমার ভীষণ ভালো লাগছে। তোমরা যেরকম চাইছো যে পার্টিসিপেন্টস এর মধ্যে এরকম থাক, এই ক্যারেক্টার ট্রেটস গুলো থাকতে হবে গান গাইতে, কি তুমি বুঝলে বা কি মিসিং হয়েছে ওদের মধ্যে, কিছু এরকম বুঝলে? দেখো, আমি একটা কথা বলবো যে ওরা যে বয়সে রয়েছে না, এই বয়সে যেটা পারফর্ম করছে সেটা কিন্তু আমার এক্সপেকটেশনের থেকে অনেক বেশি। হ্যাঁ, আমার মনে হয় যে জায়গাটায় নিজেদেরকে নিয়ে যাচ্ছে সেটা একটা অত্যন্ত একটা ভালো জায়গা। হয়তো আমি ছোটবেলায় এরকম ছিলাম না। একটা ক্রিয়েটিভ আর্টের সব থেকে বড় কথা হচ্ছে যে স্বপ্নটা একটা গানের মধ্যে দিয়ে যায়, সেই স্বপ্নটাকে দেখানো, সেই স্বপ্ন দেখানোটা খুব সুন্দর করে ওরা দেখাচ্ছে। আমার অত্যন্ত ভালো লাগছে আজকের সমস্ত পারফরমেন্স।
বেশ 2025 একদম শেষের দোরগোড়াতে এসে দাঁড়িয়েছি আমরা। 2025 কোনো একটা মুহূর্ত যদি তোমাকে আরো একবার বাঁচতে বলা হয়, জিজ্ঞেস করা হচ্ছে তোমাকে যে বাঁচতে চাও কোনো একটা মুহূর্ত, তাহলে সেটি কোনটি হবে? অনুময়দা কোনটি বাঁচবে 2025 এর মুহূর্ত? আমার জন্মদিনে মায়ের কাছ থেকে পায়েস খাওয়া, এটাই আমি প্রথম চাই যে আগামী বছরও আমি মায়ের কাছ থেকে আমি পায়েস খেতে পারি জন্মদিনে। সারেগামা পায়ের সেট থেকে আপাতত এইটুকুই খবর আপনার কাছে আমি তুলে ধরতে পেরেছি। এরকম নানান এন্টারটেইনমেন্ট রেগুলার ডোজ যদি আপনি মিস না করতে চান, অবশ্যই চোখ থাকতে ওয়াল নিউজে কোন খবর এখন এখানে। ক্যামেরায় শুভমের সঙ্গে অরুণ, দি ওয়াল নিউজ, কলকাতা।